সকাল সকাল সকালের নাস্তাটা রেডি করতেছি। আজকে রুটি বানাইলাম। ঈদের পরের দিনও রুটি বানাইছি, ওই দিন মাংস দিয়ে খাইছি, আজকে আলু ভাজি দিয়ে খাবো। কি করো তোমরা? এই যে আলু ভাজি রান্না করছি, এই আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা রেডি করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। এই যে কতগুলা রুটি বানানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, সুন্দর সব কয়টা রুটি সুন্দর করে ফুলতেছে মাশাআল্লাহ। একটু সময় নিয়ে কাজ করলে তাহলে এভাবে রুটিগুলা বানাইয়া বা ফুলে সময় নিয়ে কাজ করলে সুন্দর। একটা রুটিও মানে ফুলে না, যেমন সব কটা রুটি ফুলছে। এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বারান্দায় কি করতেছে। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে রুটিটা সুন্দর করে ফুলবো, দেখেন কি করে ফাহিম। আর এদিকে ছেলের জন্য গরম পানি করে রাখছি, গোসল করবে, সকাল সকাল গোসল করবে, গরম পানি করে রেখে দিছি। আবার আরেকটা দিয়ে দিই। সকালে রুটি বানাইতে সময় লাগে, আর ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। রুটিটা ফুলে একেবারে তুলো তুলো হয়ে গেছে। আমি ডাক দিলে ঠিকই আসতো, আমি ছিলাম না তো, এই জন্যে। আমার হাজব্যান্ড সকালে ফজরের নামাজ যখন পড়তে উঠছে না, তখন মিনিকে রাস্তা দেখছিল বারান্দা দিয়া, পরে ডাক দিছিল, ও আসে নাই। এই কথাটা আমার ছেলেকে বলতেছিল, পরে আমি বলতেছি আমি যদি ডাক দিতাম তাহলে আসতো ঠিকই। এই যে রুটিগুলা কি সুন্দর ফুলতেছে, ফুলকো ফুলকো রুটি। আসবে আসবে, ওর মন মতে আসবে, যে কোনো টাইমে হঠাৎ করে আসবে। হ্যাঁ খাইছি। ফাহিমে একটা গাছ নিয়ে আসছিল, গাছটা কি করছো ফাহিম? দিছো কোন জায়গায়? দুইটা পরোটা করো। ঠিক আছে। আমার ছেলে বলতেছে রুটি দুইটা তেলে ভাজার জন্যে, ও তেলে ভাজা জিনিস পছন্দ করে, তেলের জিনিস বেশি। আমার কাছে রুটি শুকনো শুকনোটা ভালো লাগে। তেলের জিনিস খেতে খেতে না এখন আমার মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে, বুক জ্বলা জ্বালা পড়া এগুলা করে, গলা জ্বলে। এই তো দেখেন আমার রুটি ভাজা প্রায় কম। এই দুইটা রুটি ছেলের জন্য তেলে ভাজবো। এই যে ফুলকো ফুলকো রুটিটা, কি সুন্দর করে রুটিটা ফুলছে। হতে সব ভাজা হয়ে গেছে। এই দুইটা রুটি এখানে দুইটা আছে, ছেলের জন্য তেলে ভাজবো।
হালকা প্রথমে শুকনা ভাজবো, শুকনা ভেজে তারপরে তেল দিয়ে দিব হালকা করে। এই তেলে ভাজাটা এত পছন্দ করে। রুটিগুলো দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে, একটাও পোড়া লাগে না। এখানে দাঁড়াইয়া বাজছি তো এই জন্য। হয়েছে কি মিনিরে দেখতেছ? কারে? তাই নাকি? কালকে পাইপের উপরে মাথা দিয়ে ঘুমায় আসি। ও ঘরে থাকতে ভালো লাগে না। এটা ওই বাড়ির সাথে আমি 2বার ডাক দিছি, চারপাশে তাকায় হ্যাঁ কাউরি নাই। পরে আবার ডাক দিছি, উপর দিকে তাকাইয়া দিছি। পরে আমার দিকে তাকাইয়া মা করছে। পরে আবার এই সকালে যদি আমি ডাক দিতাম না এতক্ষণে ঘরে থাকতো, আমি তো ছিলাম না। এই যে ছেলের জন্য পরোটাও ভাজা হয়ে গেছে, 2টা পরোটা ভাজলাম। এই তো এই যে এটাও ভাজা হয়ে গেছে ছেলের জন্যে। নিয়ে যাও, এটা এটা ওইটা থাক। এই যে পরোটাও ভাজা হয়ে গেছে। না 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 না, চলো 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 চলো, ওদেরকে ডাকতাছি আমি। এই যে নাও নাও বসে যাও। এই তো বারান্দা বসে গেলাম নাস্তা করতে, সকালের নাস্তাটা। পাখি ডাকতেছে, চড়ুই পাখি। এদিক দিয়ে মনে বাসা বানাইছে, এই জন্য প্রতিদিন চড়ুই পাখির ডাক শোনা যায়। আলু ভাজি দিয়ে আর আজকে রুটি দিয়ে নাস্তা করতেছে। মানুষজন কবে যে আশা পড়বে। কি ঠান্ডা এলাকাটা, কোনো কিচিমিচি শব্দ নাই। কয় তারিখ থেকে আশা পড়বে? আগামী শনিবার থেকে ফ্যাক্টরি খোলা। অনেক দিন বন্ধ দিছে এবার। কিন্তু বোর্ডারও বন্ধ পাইছে এবার, বোর্ডের বন্ধ পাইছে, ঈদের বন্ধ ডাবল ডাবল। কোরবানি ঈদের বন্ধ কেমন দেয় আল্লাহ জানে না। আমার মিনুটা কোথায়? আমার মিনু নাস্তা করবে না? মরিচটা এই যে আলু ভাজির সাথে এইভাবে কামড়ে পড়লে এত ভালো লাগে। এরা দুইজনে কিন্তু মরিচের অনেক ভয় পায়, আমি ভয় পাই না, আমি খাই। কাঁচামরিচ তরকারির সাথে দিলেও আমি ফালাই না, এইভাবে খেয়ে নিই। আজকে গাছে পানি দেওয়াটা, সকালের নাস্তাটা খেয়ে তারপরে পানি দেওয়া শুরু করলো আমার হাজব্যান্ড। আজকে আমার হাজব্যান্ড গাছে পানি দিচ্ছে আর মিনি দেখতেছে বসে বসে। আর যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার ভিডিওটা।
আজকে দুপুরের জন্যে মুরগি মাংস দিয়ে খিচুড়ি রান্না করতেছি। চালগুলারে প্রথমে এই যে মাংসর সাথে ভালো করে বেজে নেব এভাবে। এই তো খিচুড়ি রান্না শেষ, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। মিনি ঘুমাইতেছে না? মিনিরে ডাকলা না? মিনি তো বারান্দায় ঘুমাইতেছে, গভীর ঘুমাইতেছে বারান্দায়। কালকে এতক্ষণে সোন নিয়ে তামসা করতেছে না? আল্লাহ, আমাদের এই বিল্ডিংয়ে কালকে চোর ঢুকছিল। আল্লাহ রে আল্লাহ, চোরে কি মানে বের হওয়ার জন্য কি চেষ্টা করছে। ওয়াশরুমের জানালার কাজ ভাঙ্গে আলাইছে, একবারে ভাঙ্গে হাত টাত কাটে আলাইছে। দেখি আমার মিনি কি করতেছে, তোমরা খাও। এই যে দেখেন, ওদিকে আমার ছেলে আমার হাজবেন্ড খাচ্ছে ভাত। ভাত না, সরি, দুপুরের জন্য তো খিচুড়ি রান্না করছি। উনি ঘুমাইছিল, দেখেন হাইম ছাড়তেছে কীভাবে। কিরে মিনি, তোরে পোটলা করে পলিথিনে করে এটা কি ফালাইছে উপর থেকে, দেখছেন? ও ও ও কি দেখছেন? ঘুমাইছে যে ওর কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। ডং করতে পারে, অনেক ডং করতে পারে। ও, আর একটু ঘুমাও। এখন কই যাবা দুপুরবেলা? কোথায় যাবা দুপুরবেলা? কোথায় যাবা? ওই যে মাম আছে, ওই যে, যাও মাম খাও, যাও যাও মাম খাও। নাইমে গেছে, নাইমে এখন এখানে বসে রয়েছে, চোখে মুখে ঘুম, তারপরে ও দেখো নাইমে গেছে আর রান্নাঘরে জানালার দিকে তাকাইয়া আছে। তোমরা যে খাচ্ছ না, শব্দ পাইতেছে। তুমিও খাবা? চিকেন? বাবা ছেলে মিলে মেশিন শার্ট গায়ে দিছে, কিভাবে মানে হঠাৎ হয়ে যায় এরকম। আসা না একটা যুক্তি নিয়ে আমি এটা গায়ে দিছি তুমিও গায়ে দাও, ওরকম না, কিভাবে জানি হয়ে যায় মেশিন। কি হয়েছে? হ্যাঁ, চলে যাবা? চলে যাবা? ফাহিম কোথায়? ফাহিম ঘুমাইছো? ঘুমাইছো তুমি? মিনু, ওই যে তোমার বান্ধবী, ওই যে তোমার বান্ধবী, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তোমার বান্ধবী, ওই যে ওই যে ওই যে মিয়াও মিয়াও মিয়াও, ওই যে বান্ধবী, দেখছো? মিয়াও মিয়াও। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখানে আমি একটু বিকেলবেলা বারান্দায় দাঁড়িয়ে মিনির সাথে গল্প করতেছি।